আল্লাহ পাক তো সর্বব্যাপী। যারা আল্লাহকে খুঁজে কোথায় পাবে? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। আল্লাহ পাক সর্বব্যাপী, মসজিদেও আছে, মক্কাতেও আছে, মদিনাতেও আছে, জারে জঙ্গলে বাজারে পাহাড়ে সব জায়গায় আছে। পাবেন কোথায়? আল্লাহ বলছেন আমি প্রকাশ্য। সূরা হাদিদে বলছেন আমি জাহির এবং বাতিন। বাতিন তো আমরা সকলেই বুঝি, বাতিন মানে গোপন। আল্লাহ যে গোপন এটা কিন্তু সকলেই বুঝি, কিন্তু আল্লাহ যে জাহির প্রকাশ্য এটা বুঝি না। যেহেতু আল্লাহ প্রকাশ্য, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকে আমারই মুখমণ্ডল, আমারই চেহারা। তাহলে আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ আবার বলছেন আমি সর্বব্যাপী, উনি সর্বব্যাপী, সব স্থানে আছেন। তাহলে কোথায় পাবো? আল্লাহকে পাওয়া যাবে একমাত্র মুমিনের কাছে গেলে। মুমিন হলো মানুষ, মানুষের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। এখন অনেক মুমিন আছে, সকল মুমিনের কাছে গেলে কি আমি পাবো? না। তখন তো আমার ভিতর আমার একটা সন্দেহ কাজ করবে যে এই মুমিন বেশি ভালো নাকি ওই মুমিন বেশি ভালো। আমার সকল মুমিনের কাছে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমি একজন মুমিনের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করব, আর ওনার কাছে গিয়ে আমি আল্লাহকে পাবো। আর আল্লাহ হাদিসে বলে দিয়েছেন আমি মানুষ অর্থাৎ আদম সৃষ্টি করছি আমার নিজ সুরতে। আর আল্লাহকে যখন পাবো তাহলে তখন আমি নিজ সুরতেই পাবো। অজানাকে যখন জেনে ফেলবে মানুষ, অধরা, আল্লাহকে যখন মানুষ ধরতে পারবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, তখনই তার ভিতর একমাত্র শান্তি উদয় হবে। আর সেইটাই হলো মূলত জান্নাত। মূল জান্নাত হলো আমার মাওলা পাক, আমার আপনার আল্লাহ পাক নিজেই হলো আমাদের মূল জান্নাত। আল্লাহ পাকের নৈকট্য হাসিল না করা পর্যন্ত ভাই জান্নাতের শান্তি পাবো না। মারিফাত, প্রথমেই বলি এলমে মারিফাত যে প্রকাশ করে তার প্রতি আল্লাহর অভিশাপ। এলমে মারিফাতটা প্রকাশ যদি করাই যাইতো তাইলে আল্লাহ পাক কোরআনে ইশারায় বলতেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইশারায় বলতেন না, একদম খোলামেলা ভাবে প্রকাশ করে দিতেন। এটা তো বুঝেন। ঘটনা হলো যে আপনি চিন্তা করলে পাওয়া যাবেন। আমি এখন না বললে যদি মিথ্যা হয়ে যায়, তাই আমি নাও বলতে পারতেছি না যে আপনার কথা ঠিক না, আমি হাও বলতে পারতেছি না যে ওই প্রথমেই বলছি এলমে মারিফাত যে প্রকাশ করে তার প্রতি আল্লাহর অভিশাপ। এখন আমি হাও বলতে পারতেছি না, নাও বলতে পারতেছি না। আপনি আপনার পীর সাহেবকে যদি বলেন যে হুজুর আমি তো এটা পাইছি, উনি হ্যাঁ এবং না বলে দিবেন।